হ্যালো ডিয়ার লার্নার্স, আসুন আজ আমরা প্যাসিভ শিখি। প্যাসিভ, PASSIV, প্যাসিভ। আমরা প্রধানত জেনে থাকি প্যাসিভ প্রধানত এক ধরনই হয়। আমরা একভাবে জেনে থাকি যে প্যাসিভ আমাদের এক ধরনের হয়, কিন্তু আমাদের ইংলিশে কথোপকথন করতে গেলে আমাদের এই প্যাসিভটা 100% জানা দরকার। কারণ আমাদের এই প্যাসিভটা যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা ইংলিশে কথোপকথন করতে পারবো না। এরকম ধরেন এই প্যাসিভটা ধরেন আমাদের কাজকর্ম কিন্তু প্রত্যেকটা ব্যক্তির দ্বারা হয় না, প্রত্যেকটা ব্যক্তি ছাড়াও কাজটা কিন্তু করা হয়ে থাকে। কীরকম ধরেন এজন্য ধরেন কোনো একটা কাজ হয়ে যাবে কিন্তু কে করবে তার কোনো উল্লেখ থাকবে না, ওইটা হচ্ছে প্যাসিভের কাজ। মানে হচ্ছে যে কোনো একটা কাজ করবে, ওইটা হয়ে যাবে কিন্তু কে করবে সেটা বাক্যে উল্লেখ থাকবে না। কীরকম ধরেন অ্যাম ইজ আর অর্থ হয়, মানে হচ্ছে কাজটি করা হয়, দ্য ওয়ার্ক। এখানে অ্যাম ইজ আর কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান মানে হচ্ছে কি কাজটি করা হয়। এবং আমরা এখানে প্রথমে একটা সাবজেক্ট দিতে পারি, এস লিখব। এখানে সবসময় রাখবেন যে প্যাসিভের ক্ষেত্রে আমাদের V3 হয়, প্যাসিভের ক্ষেত্রে আমাদের V3 হয়। কীরকম, এটার প্রথমে আমাদের একটা সাবজেক্ট আসবে, এরপরে হচ্ছে V3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম এখানে অ্যাম ইজ আর অর্থ হয়, অ্যাম ইজ আর অর্থ হয়। কীরকম ধরেন এই বাগানে প্রতিদিন বিকেলে গাছটি রোপণ করা হয় বা গাছ রোপণ করা হয়। তাহলে এখানে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে কিন্তু কে করতেছে তার কোনো উল্লেখ থাকে না। এখানে মানে এই বাগানে প্রতিদিন বিকালে গাছ রোপণ করা হয়। তাহলে এখানে দ্য ট্রি ইজ প্লান্টেড আছে, গাছটি রোপণ করা হয় প্রতিদিন এই বাগানে। প্লান্টেড ইন দিস গার্ডেন এভরি ডে মানে হচ্ছে প্রতিদিন বিকালে এই বাগানে গাছটি রোপণ করা হয়। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। যেরকম ধরেন গাছটি রোপণ করা হয়েছিল, গাছটি রোপণ করা হয়েছিল, অজ বা ওয়ার হয়েছিল মানে হচ্ছে গাছটি রোপণ করা হয়েছিল। তাহলে দ্য ট্রি অজ প্লান্টেড মানে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার উইল বি মানে হচ্ছে হবে, মানে হচ্ছে কাজটি করতে হবে। ধরেন কাজটি করতে হবে কিন্তু কে করবে তার কোনো উল্লেখ থাকবে না। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি করতে থাকবে। তাহলে গাছটি রোপণ করতে হবে, এটা বললে আমাদের কি করতে পারি, দ্য ট্রি উইল বি প্লান্টেড, দ্য ট্রি উইল বি প্লান্টেড, গাছটি রোপণ করতে হবে। এবার দেখেন অ্যাম ইজ আর বিং মানে হচ্ছে কাজটি করা হচ্ছে কিন্তু কে করতেছে এর কোনো উল্লেখ নেই। তাহলে কাজটি করা হচ্ছে, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান মানে হচ্ছে কাজটি করা হচ্ছে। এবার হচ্ছে কাজটি করা হচ্ছিল, আগে আমাদের করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান V3। এবার উইল বি বিং হতে থাকবে, আমার কাজটি করা হতে থাকবে বা আমার কাজটি করা হতে থাকবে বা গাছটি রোপণ হতে থাকবে মানে হচ্ছে রোপণ করা হতে থাকবে। তাহলে দ্য ট্রি উইল বি বিং প্লান্টেড, গাছটি রোপণ করা হতে থাকবে। হ্যাজ বিন হয়েছে, কাজটি করা হয়েছে। ধরেন কাজটি করা হয়েছে, তাহলে কে করেছে তার কোনো উল্লেখ নেই। তাহলে হ্যাজ বিন, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান V3 হচ্ছে ভার্ব বেস ফর্ম। এবার মডেলস বা অব্লিগেশন, এই মডেলস এবং অব্লিগেশন আমরা কিন্তু আগে ভিডিওতে দেখছি। মডেলস এবং অব্লিগেশনটা আমি মডেলসেরও তো একটা ভিডিও দিয়েছিলাম, অব্লিগেশনের একটা ভিডিও দিয়েছিলাম। সব কিছু মিলায় মডেলসের যে ক্যান আছে, কুড আছে, উইল বি এবল টু আছে, এবার হচ্ছে হ্যাড বিন, শুড হ্যাভ আছে, শুড আছে, মাস্ট আছে, মাস্ট হ্যাভ আছে, নিড টু আছে। সবার ক্ষেত্রে আমাদের এরপরে বি দিয়ে এরপরেই আমাদের V3 ইউজ করতে হবে। তাহলে ধরেন আমি বলি কাজটি করা হতে পারে, কাজটি করা হতে পারে। তাহলে এখানে কাজটি করা হতে পারে, তাহলে এখানে আমাদের কি হতে পারে, কাজটি করা হতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি করা হতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তাহলে কাজটি করা হতে পারে। তাহলে
এটা হচ্ছে আমাদের, এটার পরেও আমাদের V3 হয়। তাহলে এখানে আমরা বুঝলাম প্যাসিভ অর্থ হচ্ছে প্যাসিভে কোনো কাজ করা হবে কিন্তু কে করবে তার কোনো উল্লেখ থাকবে না। একটি কাজ করা হয়ে যাবে কিন্তু কে করবে তার কোনো উল্লেখ থাকবে না, এটা হচ্ছে আমাদের প্যাসিভ। তাহলে আমরা প্যাসিভ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম, এটা হচ্ছে আমাদের প্যাসিভ। তাহলে এটাই আমাদের ছিল আজকে ক্লাস। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন।